তোমরা কি জানো কিভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে একটা ভগ্নাংশ সংখ্যার বর্গমূল বের করা যায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.2-এর 11 নম্বর ম্যাথের সমাধান। সো এইখানে যেটা আপনাদের বলছে যে বর্গমূল নির্ণয় করো, তাহলে এখানে আমাদের যে প্রিভিয়াস একটা লেকচার ছিল সেখানে আমরা বর্গমূল বের করা শিখছিলাম পূর্ণ সংখ্যা বলতে কেমন, যেমন ওইখানে দেওয়া ছিল 125 এর বর্গমূল বের করো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। বাট এইখানে হচ্ছে আমাদের কি করতে হবে, যে একটা ভগ্নাংশ সংখ্যার বর্গমূল বের করতে হবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, আপনি অন্য কোনো পদ্ধতিও অবলম্বন করতে পারেন, তবে আমরা যেটা করব এই ভগ্নাংশ সংখ্যাগুলোর হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আজ বর্গমূল বের করা শিখব। আজকের এই ভিডিওটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের অনেকের কাছে অধ্যায়টা অনেক কঠিন মনে হয়, তবে আজকে আমরা এমনভাবে শিখব যা তোমরা আজীবনও ভুলতে পারবা না। সো সেজন্য তোমরা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে ক নাম্বার আমাদের যেটা আছে, ক নাম্বারের সমাধান আমরা প্রথমত করি যে 0.36। ওকে, তোমরা জানো যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে বর্গমূল বের করতে হয়। যদি না জানো তাহলে সমস্যা নাই। তাহলে দেখো আমাদের পূর্ণ সংখ্যা কত, এখানে কিন্তু এই যে দশমিক পয়েন্টটা দুইটা অংশে ভাগ করছে, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা এদিকেরটা, এদিকে কি ভগ্নাংশ, রাইট? তাহলে দেখো পূর্ণ সংখ্যা আমাদের কিন্তু কিছু নেই, সেজন্য আমরা কি করব, এই দিক থেকে এই দিক থেকে অর্থাৎ হচ্ছে বাম থেকে ডান দিকে 2 ঘর করে নিব আর উপরে একটা টান দেবো। তাহলে 1 2 ঘর 6 একটা টান দেবো। ওকে, আর এইদিকে যেহেতু একটা সংখ্যা আছে সো আর একটা জিরো দিয়ে একটা টান নিব। ওকে, তাহলে এখন আসো যে জিরোর যদি আমরা জিরোর কোনো কিছু বর্গমূল কতই হবে, আমাদের জিরো হবে। সো জিরো বসাইলাম। ওকে, জিরো বসানোর পর এই দশমিকটা এখানে দিলাম। ওকে, তাহলে এখন দেখো এখানে এমন একটা সংখ্যা নিবা যেটার বর্গমূল করলে এই 36-এর কী হয়, সমান হয়। আর যদি কোনোভাবে সমান না হয় তাহলে অবশ্যই কী হইতে হবে, ছোট হইতে হবে। তাহলে দেখো যদি আমি 5 নেই তাহলে 5 5 কত, 25, অনেক ছোট। যদি আমি 6 নেই তাহলে কত হয়, 6 6 কত বলো তো, 6 6 হচ্ছে 36। এখন দেখো যদি তুমি এটা বিয়োগ করো তাহলে কত, 0। তাহলে হচ্ছে এটার বর্গমূল হচ্ছে আমাদের এটা 0.6 হচ্ছে এটার বর্গমূল। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বোঝো তাও সমস্যা নাই, আমরা সবগুলো ম্যাথেই আজকে সমাধান দেখব। তাহলে খ নাম্বার দেখো কি বলছে, খ নাম্বারটা একটু বোঝার ট্রাই করো, 2.25, তাই না? তাহলে আমি কি বলছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই দিক থেকে আমরা 2 ঘর করে কাউন্ট করব। অর্থাৎ আমাদের যে পূর্ণ সংখ্যাটা আছে এই দিকের যে, অর্থাৎ দশমিকের বাম দিকে যে সংখ্যাগুলো আছে এই দিকের ক্ষেত্রে আমরা কি এই দিক থেকে অর্থাৎ এই দিক থেকে 2 ঘর করে কাউন্ট করবো এবং উপরে একটা টান দেবো। তাহলে এখন দেখেন এখানে একটা সংখ্যা আছে, সামনে একটা জিরো দিব, দেওয়ার পর আমি উপরে একটা টান দেব। ওকে, তারপর দশমিকের পরে ডানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে এই দিক থেকে অর্থাৎ এই দিক থেকে 2 ঘর করে নিব আর কি করব, উপরে একটা টান দেবো। সো একটা টান দিলাম, সো আমাদের কাজ শেষ। এখন আমি কি করব, যে প্রথম যে জোড়াটা আছে এটার কাজ করব। সো এখানে এমন একটা সংখ্যা নিব যেটার বর্গ করলে কি হয়, এটার সমান হয়। আর যদি কোনোভাবে সমান না হয় তাহলে কি হইতে হবে, ছোট হইতে হবে। তাহলে আমি কত নেব বলো তো ভাই? হ্যাঁ, কত নিব? তাহলে অবশ্যই আমি নেব 1, কারণ 1-এর বর্গ কত, 1 হয় 2 নিলে হয় 4, 4 আমাদের বেশি হয়ে যায়, সো আমরা দেবো এখানে 1। তাহলে 1-এর বর্গ কত আমাদের 1। ওকে, এখন যদি আমি বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ দিলে কত হয় বলো তো? 2 থেকে 1 বিয়োগ দিলে হবে আমাদের 1। এবং পরের যে আমাদের 2 ঘর আছে আমরা 2 ঘর নামাবো। এখন তোমরা বলতে পারো যে দশমিকটা কোথায় গেল, এখানে দশমিকের কাউন্ট হবে না, প্রথমে আমরা এটা বিয়োগ করবো তারপর 2 ঘর আমরা নামাবো। ওকে, তারপর দেখো যেহেতু আমাদের কিসের কাজ শেষ, এই পূর্ণ সংখ্যাটার কাজ শেষ হয়ে গেছে না, তারপরে কি ভগ্নাংশকে আমরা ধরবো, সেজন্য এই দশমিকটা এখানে পড়বে। এখন দেখো তাহলে এখানে কত আছে, সংখ্যাটা 1 আছে। এখানে যে সংখ্যাই থাক, 2 থাক, 3 থাক, 4 থাক, 5 থাক, এটার ডাবল বসাবো এখানে। তাহলে 1-এর ডাবল কত আমাদের 2, রাইট? তাহলে এইখানে যে সংখ্যাটা বসাবো এইখানেও সেম সংখ্যাটা বসবে এবং এই সংখ্যাটার সাথে এটার গুণ হবে। তাহলে এখানে যদি 1 বসে এখানেও বসবে 1, তাহলে 21 কে 21, সো অনেক ছোট। তাহলে আমাদের উদ্দেশ্য কি, এই সংখ্যাটা সমান হইতে হবে অথবা কি এটার চেয়ে ছোট হইতে হবে। তাহলে এখানে যদি আমি 5 বসাই, দেখো তো কত হয়, এখানে যদি 5 বসাই তাহলে 25 গুণন 5 আমাদের কত হয় 125।
তাহলে বিয়োগ করলে কত 0। তাহলে এই যে এটার পুরাটার হচ্ছে বর্গমূল হচ্ছে 1.5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আরও আমরা করব, দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তাহলে দেখো যে গ নাম্বার আমাদের যেটা বলছে, নাম্বার অফ গ, যে 0.0049। ওকে, আমি কি বলছিলাম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিক থেকে 2 ঘর করে নিব এবং তার উপর কি দেবো, টান দেব। আর ভগ্নাংশের ক্ষেত্রে এদিক থেকে 2 ঘর করে নিব, তাহলে 1 2, এটা একটা সংখ্যা, 1 2 এটা একটা সংখ্যা। ওকে, তাহলে এখন কি করব, যেহেতু 0 এখানে আছে, এখানে কোনো কিছু নাই, সো আমরা একটা 0 দিব। দেওয়ার পর আমরা কি বসাবো, এখানে দশমিক বসাবো, তাই না? তাই কি না? হুম, ওকে। তাহলে দেখো যে এটাও যেহেতু 0 0, তাহলে দুইটা 0 তাহলে কি করবো, আমরা একটা 0 বসাবো, তাই না? দুইটা 0 তাহলে কি করবো, একটা 0 বসাবো। তারপর দেখো 49, তাহলে এখানে এমন একটা সংখ্যা নিব যেটার বর্গ করলে কি হয়, এটা সমান হয় অথবা এটার চেয়ে ছোট হয়। তাহলে কত নিব আমি, 7 নিব। তাহলে 7 নিলে কত হবে, 49, বিয়োগ করলে কত 0। সো এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে আমাদের এটা 0.07। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো যে আমাদের ঘ নাম্বার যেটা দেয়া আছে, ঘ নাম্বারটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। এইদিকে ঘ নাম্বার একটু করি। হ্যাঁ, ঘ নাম্বার আমাদের কি দেয়া আছে দেখো তো, 641.1024, তাই না? এটা কি না? হ্যাঁ, এটাই দেয়া আছে। তাহলে দেখো আমরা কাজ কিভাবে করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই দিক থেকে 2 ঘর করে কাউন্ট করবো। সো 1 2 এটা একটা সংখ্যা, তারপর এখানে যেহেতু একটা সংখ্যা আছে, একটা সামনে 0 দিয়ে দুইটা বানাই নিয়ে তার উপরে একটা টান দেব। দেন সেম ভাবে দশমিকের জন্য এই দিকে কিভাবে কাউন্ট হবে, 1 2, সো একটা টান দিব উপরে, আবার 1 2 একটা টান দিব আমরা উপরে। ওকে, এখন আমাদের কাজকে আমরা কোনটার কাজ করব, এই যে প্রথম যে জোড়াটা আছে এইটার কাজ করব। তাহলে এখন দেখেন কোন সংখ্যাটা নিলে এটার সমান হবে অথবা এটার চেয়ে ছোট হবে। যদি আমি 1 নেই, তাহলে একই হচ্ছে, 2 নিলে 4 হয়, 3 নিলে কত হয়, 3 এর বর্গ কত আমাদের, 3 এর বর্গ 6, সরি 3 এর বর্গ 9, অনেক বড় হয়ে যায়। সো আমরা কত নেব এখানে, এইখানে আমরা নেব 2 নিব। তাহলে 2 এর বর্গ কত আমাদের, 2 এর বর্গ হচ্ছে 4। এখন তুমি বিয়োগ করো তো, বিয়োগ করলে কত হয়, 2 হয়। আর এই জোড়াটা আমরা নামাবো, 4 1 নামাবো। ওকে, তাহলে এখন এইখানে আমাদের কোন সংখ্যাটা বসবে, এইখানে আমাদের কোন সংখ্যাটা বসবে, এটা একটা বিষয়। তাহলে আমরা কি করব, যে এইখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল বসবে এখানে। তাহলে 2 এর ডাবল কত, 4, তাই কি না? ওকে, এখন দেখেন এইখানে যে সংখ্যাটা বসাবো এইখানেও সেম সংখ্যাটা বসবে। তা বসবে, কারণ হচ্ছে যে আবার কি করতে হবে, এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেম সংখ্যা বসবে, এবং এই দুইটা সংখ্যা গুণ করে দেখতে হবে যে এটা সমান হয় কি না। যদি কোনোভাবে সমান না হয় তাহলে ছোটোটা আমরা নেব। তাহলে এখানে কত বসাবো, আমি 5 যদি বসাই, এখানে যদি আমি 5 বসাই, আপনারা হচ্ছে 2 3 4 বসাই দেখতে পারেন, কারণ সময়ের স্বল্পতার কারণে আমি একবারেই বসাচ্ছি। তাহলে দেখেন যদি আমি 5 বসাই তাহলে কত হবে, এই 45-এর সাথে 5 গুণ করো, তাহলে কত, 225, 225। দেখো ছোট হয়ে গেছে না, সমান যেহেতু হবে না সেজন্য আমরা কি করব, কাছাকাছি ছোটটা নেব। তাহলে কত হয়, যদি আমি এটা বিয়োগ করি তাহলে কত হয়, এটা হয় 16, তারপর আমরা 2 ঘর নামাবো, তাহলে কত হবে, 1 0। যেহেতু আমাদের কিসের কাজ শেষ, পূর্ণ সংখ্যার কাজ শেষ, সেই জন্য আমরা দশমিকটা এখানে দিয়ে নিব। এখন এইখানে কোন সংখ্যাটা বসবে, আমি বলছিলাম এইখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল বসবে এইখানে, তাই না? তাহলে 25 আছে, 25-এর ডাবল কত বলতো, 25-এর ডাবল হচ্ছে 50, রাইট? এখন দেখো এইখানে যে সংখ্যাটা বসাবো এইখানেও সেম সংখ্যাটা বসবে। তোমরা 1 2 3 4 বসাইতে পারো। বসানোর কারণটা হচ্ছে যে এইখানে যে সংখ্যাটা বসাবো, যদি 1 বসাই এইখানেও কিন্তু 1 বসবে, যদি 2 বসাই এইখানেও কিন্তু 2 বসবে। দেখো এখানে 1 বসানোর পরে এখানে যদি 1 বসাই দিলে কত হবে, 501 হবে, অনেক ছোট, এটা নেওয়া যাবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এটা সমান নেওয়া অথবা কি এটার চেয়ে ছোট নেওয়া। তাহলে আমি কত বসাবো, যদি আমি 3 বসাই, 3 বসাইলাম, 3 বসাইলে কত হয় দেখো তো, 503 গুণন 3, তাহলে কত হবে আমাদের, 1509, 1509 হবে। বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে আমাদের, বিয়োগ করলে হবে 101। 1509 থেকে 1610 থেকে যদি 1509 বিয়োগ দিই তাহলে কত হবে আমাদের, 101। তারপরে 2 ঘর কত আছে, 24, 24 আছে, 24 আমরা নামাবো। ওকে, তাহলে এখন দেখো এখানে কোন সংখ্যাটা বসবে বলো তো দেখি, এইখানে যে সংখ্যাটা থাকবে এখানে ডাবল বসবে। এখন তোমরা বলতে পারো এখানে 25.3 আছে, তার ডাবল মনে হয় এখানে বসবে না। এখানে যে সংখ্যাগুলো আছে কত আছে আমাদের, 2 5 3 আছে না, সো এই 2 5 3-এর ডাবল বসবে এখানে। তাহলে 2 5 3 ডাবল কত হয় আমাদের, 506, রাইট?
তাহলে এইখানে যে সংখ্যাটা বসাবো এইখানেও সেম সংখ্যাটা বসবে আমাদের, রাইট? তাহলে এইখানে যদি আমি 2 বসাই, এইখানে যদি আমি 2 বসাই, তাহলে কত হবে আমার 10,124 কিন্তু হচ্ছে 0। ওকে, তাহলে দেখো এই যে বড় সংখ্যাটা আছে এটার বর্গমূল হচ্ছে 25.32। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তারপর দেখো যে আমাদের যেটা ছিল যে নাম্বারটা, নাম্বার আমাদের কি দেয়া আছে দেখো তো এখানে একটু, যে 0.000576 এটা দেয়া আছে না, দেখো তো একটু। হ্যাঁ, এটাই দেয়া আছে। তাহলে আমি কি করব এখন, এটার বর্গমূল কেমনে বের করব? আশা করব যে তোমরা বুঝে গেছো কিভাবে বর্গমূল বের করতে হয়, তোমরা নিজে নিজে ট্রাই করতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি করবো, এটা যেহেতু জিরো আছে সো আর একটা জিরো বানাই দিয়ে একটা উপরে টান দিব, 1 2 ঘন দিব, তার উপরে কি টান, 1 2 ঘন দিব, তার উপরে টান, 1 2 ঘন দিব, তার উপরে টান। তাহলে এটা যেহেতু জিরো, দুইটা জিরোর জন্য একটা জিরো নেব, তারপর আছে দশমিক, দশমিক দেব, এখানে দুইটা জিরো আছে, দুইটা জিরোর জন্য কি দেবো, একটা জিরো নেব। তারপর দেখো যে এখানে কত আছে, তারপর আমরা এই জোড়া নিয়ে কাজ করবো 0.5। তাহলে এমন একটা সংখ্যা নিব যেটার বর্গ করলে কি হয়, এটা সমান হয় অথবা এটা চেয়ে ছোট হয়। তাহলে কত নিব, 2। 2 এর বর্গ করলে কত হয়, 4। বিয়োগ করলে কত হবে, 1। তারপর 2 ঘন নামাও 7 6। তাহলে এখানে কত বসবে, 2 এর ডাবল কত আমাদের 4। সো এখানে যদি এখন আমি 4 বসাই, এখানে 4 বসাই, তাহলে 44 গুণন 4 কত হবে আমাদের, 44 গুণন 4 কত হবে বলতো, 176 0। তাহলে দেখো এইটার বর্গমূল হচ্ছে আমাদের এইটা 0.024। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, পরে যেটা আমাদের দেয়া আছে আমরা একটু পরেরটা করি। নাম্বার, নাম্বার আমাদের যেটা দেয়া আছে যে নাম্বার অফ কি দেয়া আছে দেখো তো, 144.8412225। তোমরা মনে হয় অলরেডি শিখে গেছো যে কিভাবে আসলে বর্গমূলগুলো বের করতে হয়। ওকে, তাহলে দেখো এটা কিভাবে করব, আমরা 1 2 ঘন নিব, তার উপর একটা টান, যেহেতু এখানে একটা আছে জিরো সামনে দিয়ে, তার উপর একটা টান। আবার এইদিকে এটার ক্ষেত্রে 1 2 নিব, একটা টান, 1 2 নিব, একটা টান, 1 2 নিব, একটা টান। ওকে, ওকে, তাহলে দেখো আমরা কেমনে করব, আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম জোড়া নিয়ে কাজ করা। তাহলে এখানে যদি আমি 1 বসাই, 1 বর্গ করলে কত হয়, একই হয়। সো এটা গেল। তারপর আমরা 2 ঘন নামাবো, এখানে কত আছে 44। তারপর এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল বসবে, 1 ডাবল ডাবল কত 2। তাহলে এখন এইখানে কত বসাবো আমি, এখানে যদি আমি 2 দেই, এখানে যদি আমি 2 দেই, তাহলে কত হয়, 22 কোনো 44, রাইট? তাহলে যেহেতু আমাদের দশমিক পূর্ণ সংখ্যার কাজ শেষ, এই অংশের কাজ শেষ, তারপর কি আছে দশমিক, সো এখানে আমরা দশমিক বসাবো। তারপর আমাদের কত নামবে, 84, তাই না? 84 নামাবো। তাহলে এখন দেখো তো 12 ডাবল কত, 12 ডাবল কত বলো তো, 12 ডাবল হচ্ছে আমাদের কত বলো, 12 ডাবল কত বলো দেখি, 12 ডাবল হচ্ছে আমাদের 24, তাই না? এখন আমি কি করতে পারি এখানে, এটা একটা বিষয়, তাই না? এখন দেখো যদি আমি এখানে 1 দেই, এইখানেও যদি 1 দেই, তাহলে কত হচ্ছে আমাদের 141। মানে এখানে 1 দিলে কত হচ্ছে 241, আর এখানে 1 দিলে একই থাকতেছে, তাহলে 241 অক্ষর কি 241, আমাদের কি অনেক বেশি হয়ে যায় না? সেজন্য আমরা কি করব, এখানে 0 দিব, এখানেও 0 দিব। তাহলে 0 এর সাথে যদি 240 গুণ করি তাহলে কত হবে, 0 0 0। তাহলে কত আসে আমাদের 84 তো থাকলোই, তারপর কি 1 2, তাহলে এটা নামাবো। ওকে, আশা করি তোমরা বুঝতেছো। ওকে, নামাইলাম। তাহলে এখন দেখো যে তাহলে এখানে কত বসবে, 120-এর ডাবল কত বলো তো দেখি, 120-এর ডাবল কত, 240। তাহলে এইখানে যে সংখ্যা বসাবো এখানেও সেম সংখ্যাটা বসবে। তাহলে কত বসাবো আমি, 3 যদি বসাই, এখানে বসবে 3। তাহলে 2403 গুণন 3, তাহলে কত হবে আমাদের 7209, 7209। বিয়োগ করো, বিয়োগ করলে আমাদের কত আসবে, 120 আসবে না, বিয়োগ করলে আমাদের আসবে 1203, বিয়োগ করলে আমাদের কত হচ্ছে 1203। তারপর আমাদের 2 ঘর নামাবো, এখানে 24 আছে, 24 নামাবো। তাহলে এখানে কত বসবে এখন, 1203-এর ডাবল কত আমাদের 2406। তাহলে এইখানে যে সংখ্যাটা বসাবো আমি, এখানেও সেম সংখ্যাটা বসবে। যদি আমি এখানে 5 বসাই, এখানে যদি 5 বসাই, তাহলে এটা 24,065-এর সাথে যদি আমি 5 গুণ করি, তাহলে আমাদের হচ্ছে 1203250। তাহলে এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে এটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
আমি আশা করব যে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।